রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, সকালের সমস্ত বাসি কাজ করে একবারে স্নান করে চলে এসেছি এই যে হাঁড়ি কড়াইয়ে মাটি দিতে। কেন বলো তো, যে সকাল সকাল ভাতটা ধরো বসাতে হবে, কেননা যে এখন ধরো তো ছেলে মেয়ের স্কুল খুলে গেছে, তো ওরা ধরো ভাত খেয়ে স্কুলে যাবে, আবার এদিকে ধরো মাঠেও খাবার পাঠাতে হবে। তো সেই জন্যে ভাবলাম যে আগে হাঁড়ি কড়াইটা মাটি দিয়ে নিই। তো এদিকে ধরো মাটি দিয়ে রেখে দিলাম, তো ধরো মাটিটা এদিকে আমার পুজো করতে করতে শুকিয়ে যাবে। তো সেই জন্যে তোমার হাঁড়ি কড়াইটাকে মাটি দিয়ে দিলাম। তো তারপরে যে চলে আসলাম ফুল ভাঙতে। তো যে গাছে ধরো ফুল আছে, তো ফুলগুলোকে ভেঙে নিই। তো ফুলগুলোকে ভেঙে নিয়ে তারপর ধরো পুজো করব। তো ধরো ঠাকুর ঘর মুছে নিয়েছি, আর তোমার ঠাকুরের বাসনও মাজা হয়ে গেছে। ফুলটা ভেঙে নিয়ে গিয়ে তারপরে পুজো দিব। তো ওই গোবিন্দ জবা ফুলগুলো তো ভাঙলাম। তো আজকে আবার দেখছি যে বেশি ফুটেনি, অল্প কটাই ফুটেছে গোবিন্দ জবা। আর এই যে শিউলি, তো শিউলি ফুলগুলো এই যে একটা একটা করে কুড়াচ্ছি। আর শিউলি ফুল তোমার কি বলো তো, পুজো দিতে বেশ ভালো লাগে, কিন্তু এই যে কুড়াইতে অনেকটাই টাইম লেগে যায়। কিন্তু আমি তাড়াহুড়ো করছি, কিন্তু এই যে ফুল কুড়াতে এসে অনেক টাইম লেগে গেছে। তো তারপরে এই যে চলে আসলাম, এদিকে পঞ্চজবা গাছ আছে। তো এই গাছেও দেখছি কয়েকটা ফুল ফুটেছে। তো এই যে ফুলগুলোকে পেরে নিচ্ছি। আর তোমার যে কালো ধুতরা ফুল ছিল, তো সেগুলোও ভেঙে নিলাম। তো তারপরে এই যে দেখো, সব দিকটা ঘুরে ঘুরে ফুলগুলোকে ভাঙলাম। আর আমার কি বলো তো, যে গাছে বেশি ফুল রাখতে আমার ভালো লাগে না। তো ধরো একটা দুটো রাখি গাছে, আর সমস্ত ফুল ভেঙে ঠাকুরের চরণে দিয়ে দিই। তো এটাই আমার বেশ ভালো লাগে। আর এই যে এগুলো দেখতেই পাচ্ছ, যে সেই পটলের লতা, তোমরা এর আগের ভিডিওতে দেখেছিলে। তো সেই পটলের লতাগুলো যে বৃষ্টির জল পড়ছে, তো ওই যে গ্লাসগুলো সব ভর্তি হয়ে গেছে। তো জলগুলো দেখা যাক, ফেলবো না কি করব, জিজ্ঞেস করব। যদি বলে যে ফেলে দিও, তাহলে আবার সব জলগুলোকে ফেলবো, না তো আবার গাছগুলো যদি না বেরায়। তো তারপরে এই যে চলে আসলাম এদিকে। তো এদিকেও কয়েকটা হলুদ ফুল ছিল, তো ভেঙে নিলাম। ভেঙে নিয়ে তারপরে যে চলে আসলাম। তো এসে তারপরে যে পুজো দিয়ে নিচ্ছি। তো পুজোটা ধরো ঘরে ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে ঘরে ঠাকুরকে খেতে দিয়ে তারপরে যে তুলসী মন্দিরে আসলাম। তো তুলসী মন্দিরে এসেও ঠাকুরকে খেতে দিই। তো এই যে ঠাকুরকে খেতে দিয়ে দিলাম ওইখানেও। তো একটু ধূপকাঠি দেখিয়ে দিলাম। ধূপকাঠি দেখে তারপরে এই যে তোমার সদর দরজার কাছে আসলাম। তো ওখানে একটু ধরো ধূপকাঠি দেখিয়ে দিই। তো আমি ধরো এরকমই করি, গেটের মুখেও ধরো একটু ধূপকাঠি সন্ধে দেখাই। তো সন্ধেবেলায় ধরো সন্ধে দেখিয়ে দিই, আর এই যে সকালবেলাতে প্রত্যেক দিনই ধূপকাঠি দেখাই। তো তারপরে আবার এই যে ঠাকুর ঘরে আসলাম। তো ঠাকুর ঘরে এসে এই যে সন্ধি প্রদীপ ধরিয়ে নিয়েছি। তো সন্ধে প্রদীপ একটু দেখিয়ে দিচ্ছি। আর প্রত্যেক দিন ধরো আমি ঘরে সন্ধে প্রদীপ দেখাই, আর না দেখালে আমার ভালোও লাগে না। দেখে দেখে ধরো অভ্যেস হয়ে গেছে। আর একদিন যদি না দেখায়, তো মনে হয় যে পুজোই করলাম না, এরকমটাই মনে হয়। তো সেই জন্যে ধরো স্নান করি। তো এমনিতে ধরো স্নান টান করে একটু ধরো সন্ধে প্রদীপ দেখালে বেশ, ঠাকুরকে ডেকে একটু প্রণাম করে নিলে বেশ ভালো, মনটা একটু ধরো শান্তি হয়ে যায়। তো তারপরে যে চলে আসলাম পুজো করে, একদম চলে এসেছি এই যে উনুন সালে। তো ভাত বসিয়ে দিয়েছি, যে বললাম না যে ভাতের তাড়া আছে, ছেলে মেয়ে স্কুলে যাবে ধরো। তো এখনও ধরো খাওয়া দাওয়া হয়নি। তো ভাতটা ওদিকে বসিয়ে দিলাম। তো বসিয়ে দিয়ে আর এদিকে তোমার চাও বসিয়ে দিয়েছি। আর এই যে সকালকার বাসন ছিল ধরো, তো বাসনগুলোকে চা বসিয়ে দিয়ে গুছিয়ে নিলাম। তো বাসনগুলো ধরো ধুয়ে রাখা ছিল, তো তখন ধরো গোছানো হয়নি। তো এখন ধরো চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে আসলাম, তো ভাবলাম যে বাসনগুলো গুছিয়ে দিয়ে এদিকে চা হতে হতে আমার বাসনগুলো গোছানো হয়ে গেছে। তো বাসনগুলো গুছিয়ে তারপরে যে চাটাকে করে নিলাম। তো চা করে চা খেয়েও নিয়েছি। খেয়ে নিয়ে তারপরে এই যে চলে এসেছি সবজি বানাতে। তো সবজিগুলো ধরো রান্নাঘরেই ছিল, তো ভাবলাম যে এখান থেকে নিয়ে নিয়ে এখানেই তোমার কেটে নিই। তো সেই জন্য এই যে রান্নাঘরেই বসে গেছি সবজি বানাতে। তো আজকে ধরো রান্না করবো, যে ভিন্ডি নিয়ে এসেছি বাজারে থেকে। তো যে ভিন্ডি ভাজা করব, আর তোমার আলু পটল, আর এই যে তোমার মাছের মাথা ছিল, তো সেই মাছের মাথাটা দিয়ে তরকারি করেছি, আর একটু ডাল করেছিলাম।
তো এই যে সব ধরো ভিন্ডিগুলো বানালাম, তো সবজিগুলো বানিয়ে তারপরে আবার এই যে আলু সেদ্ধ দিয়েছি আর ডাল দিয়েছি। তো ওটা দিয়েই মেয়ে ধরো স্কুলে চলে গেল খেয়ে। তো যাওয়ার পর তারপরে আবার এগুলো রান্না করলাম। তো ওকে বললাম তরকারি ধরো হয়ে এসেছিলো, তো বললাম যে তরকারি খাবি, তা বললো যে না তরকারি খাবো না, ওকে আলু সেদ্ধ আর ডাল দিয়ে দাও। তো ওকে ওটা দিয়েই দিলাম। তো খেয়ে দিয়ে স্কুল চলে গেছে। তো আমার রান্নাও ধরো হয়ে গেল কমপ্লিট। তো এই যে উনুনে একটু মাটি ছেড়ে গেছে, তো ভাবলাম যে উনুনটা যখন লিখেছি তো একটু মাটি দিয়ে নিই, তো সেই জন্যই যে মাটি দিচ্ছি। তো যে সমস্ত আমার নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো অথচ চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তো সেই সব বন্ধুদেরকে বলছি যে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার মিষ্টি সদস্য হয়ে পাশে থেকো। আর আমার পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা, তোমরা এইভাবে আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলো দেখো, আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্টের আমার খুব দরকার, তো তোমরা আমাকে একটু সাপোর্ট করো। আর ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। আর একটা অনুরোধ যে তোমরা ভিডিও কেউ স্কিপ করে দেখবে না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। কেন বলো তো, যে পুরো ভিডিও যদি দেখো তো নিজেরও একটু ভালো লাগে, আর যদি স্কিপ করে করে ভিডিও দেখো তো ভালো লাগে না। তো সেই জন্য তোমাদেরকে বলছি যে তোমরা মানে যেসব বন্ধুরা ভিডিও দেখবে তো পুরো ভিডিওটাই দেখবে, কেটে কেটে ভিডিও দেখবে না। তো তারপরে যে চলে আসলাম কলপাড়ে। তো কলপাড়ে এসে যে বাসনগুলো ধরো রান্নাতে যেসব বাসনগুলো লেগেছিলো তো সেই সব বাসনগুলোকে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে তারপরে এই যে এক বালতি ধরো জামা কাপড় সার্ফে দিয়ে ভিজিয়েছিলাম, তো ভিজিয়ে দিয়ে তারপরে যেগুলোকে ধরো কেচে নিলাম। তো ধরো সকালবেলাতে ধরো এই যে আমার ধরো নাইটি যেগুলো ধরো পরেছিলাম তো সেগুলো ছিল, আর বাদ বাকি যে বিছানার চাদর তারপরে কয়েকটা আরও জামা কাপড় আছে, তো সেগুলো ধরো সার্ফে দিয়ে একটু ধুয়ে দিয়েছি। তো সেগুলো ধরো চলে আসলাম মেলতে। তবে এখানে কি বলো, আমাদের এখানে কি বলো তো, বিকেল না ধরো রাত্রে সারারাত্রি কম বেশি ধরো বৃষ্টি হয়েছে, আর দিনের রাতে বৃষ্টি হয়নি, রোদ হয়েছিল। তো জামা কাপড়গুলো মেলে দিলাম, তো শুকিয়েও গিয়েছিল। এখন ধরো রোদ হচ্ছে, আর রাত্রে থেকে তোমার বৃষ্টি হয়েছিল। তো তারপরে খাওয়া দাওয়া সেরে নিয়ে এখন ধরো বিকেলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো এই যে বিকেলকার কাজ করতেই হবে। তো এখন ধরো কোনো বৃষ্টি নেই, তবে আবহাওয়াটা বিকেলে ধরো মেঘলা মেঘলাই করছিল। তো যে উঠোনটা ঝাড় দিতে চলে আসলাম, তো উঠোনটা ঝাড় দিয়ে নিই। বিকেলে ধরো উঠোন তো ঝাড় দিতেই হবে, আর সকালে তো ধরো দুবার ঝাড় দিয়েছি, যে সকালবেলায় বাসি উঠোন একবার ঝাড় দিয়েছি, আবার রান্না করার পর একবার ঝাড় দিয়েছি। তো এখন ধরো একটু নোংরা হয়ে গেছে, আর আকাশটা দেখছি একটু মেঘ করছে, তো ভাবলাম যে ঝাড় দিয়ে নিই। তো এই যে গোটা উঠোনটা ঝাড় দিয়ে তারপরে আবার যে চলে আসলাম রাস্তার দিকে। তো রাস্তার দিকটা ঝাড় দিয়ে নিয়ে আবার ধরো যে গরু ছাগলকে খেতে দেবো। তোমার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে।